হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি সংক্ষিপ্ত ভিডিও বানাতে চাচ্ছি ক্যারিয়ারের একটি পয়েন্ট নিয়ে। আমি ইদানিং অনেকের সাথেই কথা বলায় লক্ষ্য করি যে কেউ কেউ আসলে ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে খুব বেশি সতর্ক থাকেন না। তারা মনে করেন যে আচ্ছা আপাতত আহ, একটা জব পেলে সেখানে ঢুকি বা এক জায়গায় কাজ করি, তারপরে দেখা যাবে কি হয়। হ্যাঁ, তো আমিও সবসময় বলি যে বেকার বসে থাকাটা ঠিক না। হ্যাঁ, বেকার বসে না থেকে বরং কোনো জায়গায় জব করাটা এটা আপনার জন্য ভালো। তবে এখানে আমার যেই সাজেশনটা আর এখানে যা ঘটছে বা অনেকে যা করছে তার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আছে, আমি বলি যে তুমি 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা স্যালারির পার্থক্যের জন্য বেকার বসে থেকো না, বা ফালতু কোনো কারণে বেকার বসে থেকো না যে আচ্ছা ঠিক আছে আমি একটা কোর্স করব বা আমি আহ, নিজে কিছু প্রজেক্ট তৈরি করি, এইসব কারণে তুমি বেকার বসে থেকো না। হ্যাঁ, তার থেকে বরং তুমি জব করো। কিন্তু অনেকে যেটা করছেন সেটা হচ্ছে যে তারা কি ধরনের জব করছেন সেই বিষয়টা না ডিসাইড করেই জবে জয়েন করছেন। তো এরপরে তাদের ক্যারিয়ার লাইফে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে এই বিষয়টা সম্পর্কে অনেকেই সতর্ক না। তো আমি চাচ্ছিলাম এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে অন্যদের জন্য। সে ফর এক্সাম্পল একজন তিনি কোনো ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে জয়েন করলেন। আমি অবশ্য এখানে ফোকাসটা রাখছি যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান, প্রোগ্রামার হতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, মূলত তাদের। তবে এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা গ্রাফিক্স ডিজাইনার ওনারাও ইনক্লুডেড থাকতে পারেন। বাট অন্য ফিল্ডগুলো আমি এখানে আর টানছি না, যেমন সে অনেকে ডেটা এন্ট্রি করতে চান বা অনেকে হয়তো এসিও করতে চান। ওটাকেও সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা অংশ বলা গেল, আমি ওই জিনিসগুলোতে আপাতত ফোকাস করছি না, আমি একদম কোর সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডটা নিয়ে কথা বলছি। তো এখানে যেটা হয় যে দেখা যায় যে প্রথমে যে কোম্পানিগুলোতে আপনারা জয়েন করেন সেই কোম্পানিগুলোর বিষয়ে আপনাদের ভালো ধারণা থাকে না যে কোম্পানিটা আসলে ঠিক প্রসেস মতো কাজ করে কিনা, তাদের এখানে কি ধরনের কাজের কোয়ালিটি আছে, তাদের যারা এখানে ডেভেলপার আছে তারা কীরকম। তো যারা দুর্বল, নিজেরা প্রোগ্রামিং ঠিকভাবে ইউনিভার্সিটিতে করে আসেন নাই বা নিজেরা আসলে ভালোভাবে লেখাপড়া করেন নাই, তাদের জন্য আসলে অপশনটা ওই সব কোম্পানিতে জয়েন করা ছাড়া আর তেমন কিছু থাকে না। এটা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট। তো এই জন্য আমি যেটা বলি যে আপনার জবে জয়েন করার আগেই আপনি এই বিষয়টাতে সতর্ক হয়ে সবসময় চেষ্টা করবেন যে আমি যাতে পাশ করার পরে যখন কোম্পানিতে জয়েন করব, তাতে তখন যেন আমি একটা টপ লেভেল কোম্পানি বা একটা ভালো কোয়ালিটির কোম্পানি বেছে নিতে পারি। এখানে এই বিষয়টা এরকম না যে একটা কোম্পানি ছোট হলেই সেটা ভালো না। হ্যাঁ, এখানে কিন্তু এরকম অনেক কোম্পানিও আছে যারা খুব ছোট, 5 জন 3 জন নিয়ে কাজ করে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে। তো সমস্যা হচ্ছে আমাদের দেশে আনফরচুনেটলি ব্যাঙের ছাতার মতো অনেক সফটওয়্যার কোম্পানি তৈরি হয়েছে যাদের সাইজ ছোট, কিন্তু তাদের মানে মন মানসিকতাটাও বলবো যে ছোট। মানে তারা আসলে বড় চিন্তা করে সুন্দরভাবে গুছিয়ে কাজ করবে বা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করবে, ভালো জিনিসকে তারা প্রমোট করবে, এই জিনিসটা তারা করে না অনেকের ক্ষেত্রেই। যারা করে এরকম কিছু কোম্পানি আছে। তো আমি বলবো যে সাইজ এখানে ম্যাটার না, সাইজটা আপনি যে কোনোটাই চুজ করতে পারেন যে আমি আহ, আহ, কোন সাইজের কোম্পানিতে ঢুকবো সেটা ম্যাটার না। 5 জন নিয়ে 3 জন নিয়েও একটা কোম্পানি ভালো কোম্পানি হতে পারে। আপনাকে দেখতে হবে যে তাদের কাজ করার স্টাইল, তাদের ফিউচার প্ল্যান, তাদের গোল, মিশন, ভিশন, এই জিনিসগুলো কি। তারা কি আদৌ জানে যে তারা কি করতে চাচ্ছে, তারা কি আদৌ জানে যে তারা আগামী 5 বছরে কোথায় যাবে এবং কিভাবে যাবে। যদি একটা কোম্পানি এটা না জানে তাহলে তার এমপ্লয়ীদেরকে কিভাবে সে গাইড করবে। তো অনেকেই আছেন যে জাস্ট চাকরি এবং 10-15 হাজার টাকা আয় করবেন, 20,000 টাকা আয় করবেন মাসে, এই জিনিসটাকে অনেক বড় করে দেখেন। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে আসেন, তো তারা পাশ করার পরে এই টাকাটা তাদের জন্য মনে করেন যে মানে দুর্ভিক্ষের মধ্যে এক মুঠ খাবার আর কি। মানে এরকম একটা অবস্থা বলা যেতে পারে যে মানে পুরো দুর্ভিক্ষ চলছে, একটুও খাবার নাই, তো তার মধ্যে এক মুঠো খাবার মানে অনেক বড় কিছু।
তো তারা যেটা হচ্ছে যে এই টাকাটাকে তখন তারা মনে করেন যে একদম ম্যান্ডেটরি, আমাকে অবশ্যই এটা নিতে হবে, এবং আমি যেখানে কোথায় জয়েন করছি সেটা বড় কথা না, আমার একটা জবে জয়েন করাটা এখন বেশি ইম্পর্টেন্ট টাকার জন্য। সো তারা কিন্তু কাজ শেখার জন্য, কোয়ালিটির জন্য বা ইমপ্রুভমেন্টের জন্য আসলে জবে জয়েন করছেন না, মূলত ওই টাকাটা তার ইমিডিয়েটলি দরকার, এবং আমি এটা বুঝি যে এটা আসলেই খুবই দরকার। কিন্তু ইম্প্যাক্টটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, বা অন্য যে কোনো ধরনের কাজই হোক, অনেকে যেমন আমি শুনতে পাচ্ছি যে ওনারা ল্যাব ইনস্ট্রাক্টর হচ্ছেন এলআইসিটি বা বিভিন্ন প্রোগ্রাম থেকে, তারপর ল্যাব ইনস্ট্রাক্টর হচ্ছেন, বিভিন্ন অড জব করছেন, যে মানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড না। উনি নিজেই জানেন না যে আসলে প্রোগ্রামিং কিভাবে করতে হয়, অথচ ওনারই আন্ডারে অনেকে আবার শিখতে আসছে। তো এরকম অনেক আমি সিভি পেয়েছি, অনেকের সাথে কথা বলেছি। সো আলটিমেটলি একটা বিগ ক্যাওস চলছে, এবং হচ্ছে গিয়ে এখানে খুবই সমস্যা আমাদের সবারই। সো আমাদের নিজেদের সবাইকে সতর্ক হতে হবে। এখানে অনেক মানুষের লাইফ নষ্ট হবে, অনেক হাজার হাজার মানুষ আহ, তাদের ক্যারিয়ারকে ধ্বংস করবে। তো সবাইকে সেভ করা সম্ভব না। আমি চাই যে যতজনকে সতর্ক করতে পারি, এবং যাদের মাথায় বুদ্ধি আছে তারা যাতে আসলে জিনিসটা নিয়ে একটু ভাবে। এরপর ভেবেচিন্তে আপনি যা ডিসিশন নেবেন সেটা আপনার বিষয়। আপনি চাইলে, যদি আপনার এরকম অনেকেরই পরিস্থিতি থাকতে পারে যে না, কোনোভাবেই আর সম্ভব না, তাকে আসলে এই জবটা নিতেই হবে, সো সেক্ষেত্রে আমার বলার কিছু নাই, এটা আপনার চয়েস, আপনি লাইফে কি করবেন। তো বেসিক্যালি যেটা হয় যে আমরা যখন ভালো কোম্পানিগুলোর দিকে দেখি, ভালো কোম্পানি হচ্ছে একটা ডেভেলপারের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা খুব ভালোভাবে দেখে। সে কিন্তু আপনার জাস্ট ইন্টারভিউটাই দেখবে না, সে আপনার আরও অনেক কিছু দেখবে, যে প্রিভিয়াসলি আপনি কোন কোন কোম্পানিতে ছিলেন, সেখানে কি কি কাজ করেছেন। তো আমি প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছি, সিভি দেখেছি, এবং দেখা যায় যে অনেক মানুষ যারা হচ্ছে যে তাদের প্রথম জব, দ্বিতীয় জব, এই দুই তিনটা জবে, বা প্রথম এবং দ্বিতীয় জবেই মোস্টলি বলা যায়, যে খুবই ম্যাসড আপ সিচুয়েশনে গেছেন, তাদের আর কখনোই দেখা যায় নাই যে তারা ভালো ট্র্যাকে ফিরে আসতে পারছেন, বা ভালো কোম্পানিতে তারা গেছেন, টপ লেভেল কোম্পানিতে তারা গেছেন। প্রথমে শুরু করেছিলেন একটা যাচ্ছে তাই কোম্পানিতে, তারপরে তারা এখন বর্তমানে আছেন খুব ভালো একটা কোম্পানিতে। এরকম রেকর্ড আমি বলতে গেলে একটাও দেখি নাই, জিরো, টোটালি জিরো। বাট সবাইকে যে আমি দেখেছি তা বলবো না, সো দুই একজন এক্সেপশন থাকতেই পারে, বাট অন অ্যান অ্যাভারেজে যদি আপনি বলেন তাহলে বলা যায় যে 90% ক্ষেত্রেই এটা ধরে নেওয়া যায় যে ঘটে না। সো 90% ক্ষেত্রেই যে তার ফার্স্ট জবটাতে হচ্ছে গিয়ে ভুল জায়গাতে জয়েন করে, সে আর দেখা যায় না যে ভালো কোম্পানিতে ফিরে আসতে পারে। অপরদিকে আপনি যদি দেখেন যে ভালো কোম্পানিগুলোর আর খারাপ কোম্পানিগুলোর কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আবার এটাও আমি বলছি না যে খারাপ কোম্পানিগুলো কোনোদিন ভালো হবে না, কিন্তু তাদের আহ, ভবিষ্যৎ প্ল্যান কি সেটা যদি আপনি না জানেন, যে না তারা সামনে আপনাকে খুব সুন্দর রোড ম্যাপ দিচ্ছে, যে না আমরা আগামী 2 বছরের ভিতরে আমাদের এই সব জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলবো এভাবে, এবং এভাবে এভাবে আমরা সামনে যাব, তার মানে হচ্ছে যে তাদের এরকম কোনো প্ল্যান নাই। সো আপনি যখন ইন্টারভিউতে যাবেন, আপনি এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন, তাদের প্ল্যানটা বোঝার চেষ্টা করবেন, ডাইরেক্ট কোশ্চেন করবেন না, বরং বোঝার চেষ্টা করবেন যে আপনি তা কিভাবে হচ্ছে গিয়ে মনে করেন যে তারা সামনে যাবে, তারা কিভাবে তাদের কোম্পানিটাকে ইমপ্রুভ করার বিষয়ে প্ল্যান করেছে। দেখবেন যাদের প্ল্যান আছে তারা খুব সুন্দরভাবে আপনাকে গুছায় বলতে পারবে যে না আমরা আগামী 2 বছরে এই করব। আর যাদের কোনো প্ল্যান নাই, তারা আপনার প্রশ্ন শুনেই বরং হতভম্ব হয়ে যাবে, এবং বলতে পারবে না যে তারা আসলে কি করতে চায়, বা একটা বানোয়াট কিছু লামসাম বলে দিবে আপনাকে। তো যাই হোক, এটা হচ্ছে কথা। তো একটা জিনিস দেখলাম যে যারা হচ্ছে গিয়ে প্রথম জবগুলোতে ভুল জায়গায় জয়েন করেন, তাদেরকে ফিরে আসতে অনেক কাঠখড় পোহাতে হয়, এবং অনেকেই পারেন না। আরেকটা জিনিস হচ্ছে যে অড জব বা অন্য ধরনের কাজগুলো করা, যেরকম হচ্ছে যে টিউশনি করা, বা হচ্ছে গিয়ে আপনার ল্যাব ইনস্ট্রাক্টর হওয়া, বা অন্য কোনো ধরনের কাজ করা। এটা যদি কারো জন্য নেসেসিটি হয় যে হ্যাঁ আপনার করতেই হবে, তাহলে ঠিক আছে, সেটা আপনারা করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জাস্ট কিছু পকেট মানির জন্য, যেটা হয়তো আমার একদম ম্যান্ডেটরি না, বাট আমি চাচ্ছি যে মাঝে মধ্যে একটু হাত খুলে খরচ করব, একটু ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করব, তো এই জন্য দেখা যায় যে ওনারা করেন কি, যে লাইফের কিছু ইম্পর্টেন্ট সময়, ভ্যালুয়েবল সময় স্টুডেন্ট লাইফের, সেটা হচ্ছে যে এখানে দিয়ে দিতে চান অল্প কিছু টাকার বিনিময়ে। আসলে আমাদের লাইফটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট।
অনেকটা ডাইনামিক প্রোগ্রামিং, যেরকম আমরা বলি যে গ্রিডি প্রোগ্রামিং আর ডাইনামিক প্রোগ্রামিং বলে দুইটা প্রসেস আছে অ্যালগরিদমে। তো তো গ্রিডিটা হচ্ছে যে আমি সবসময় এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবচেয়ে ভালো সেটা আমি নিব, এবং এভাবে করেই আমি জিততে চেষ্টা করব। আর ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা হচ্ছে এরকম যে না, আমি ভবিষ্যতে লং টার্মে আমার জন্য কোনটা সবচেয়ে বেনিফিশিয়াল হবে সেই জিনিসটার বিষয়ে আমি হিসাব করে তারপরে সেই অনুযায়ী স্টেপ নিব। এই মুহূর্তে হয়তো আমার জন্য এটা তেমন কোনো লাভজনক কিছু হবে না, কিন্তু ভবিষ্যতে আলটিমেটলি আমি উইনার হব। ঠিক আছে? সো এই বিষয়ে আমাদের সবার সতর্ক হওয়া উচিত। আমাদের লাইফটাকে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর মতো চিন্তা করা উচিত যে আমি এখন কি করছি। আমি এখন সে ফর এক্সাম্পল 10,000 টাকার বিনিময়ে একটা আমার লাইফের 3-4 ঘন্টা বিক্রি করে দিচ্ছি, এবং এই 3-4 ঘন্টা বিক্রি করে দেওয়ার ফলে লাইফের আমি যেটা হবে যে 10,000 টাকা করে আমি 4 বছরে কত টাকা আয় করতে পারবো, তাই না? হয়তো 4-5 লাখ টাকা আমি আয় করতে পারবো। কিন্তু এই 3-4 ঘন্টা সে ফর এক্সাম্পল আপনি যদি নিজের লাইফ থেকে বিক্রি না করে দিয়ে এটাকে প্রোগ্রামিংয়ের পিছনে অ্যাপ্লাই করতেন, হয়তো আপনি মাসে 4-5 লাখ টাকা আয় করতেন। ঠিক আছে? অথচ আপনি 4-5 বছর 4 বছরে 4-5 লাখ টাকা আয় করলেন, এবং পাশ করার পরে আপনি হচ্ছে গিয়ে দেখলেন যে আরও 5 বছর আপনি বছরে সে ফর এক্সাম্পল 5 লাখ টাকা করে আয় করলেন। কিন্তু এইটা এরকমও হতে পারতো যে আপনার মাসেই আপনি 5 লাখ টাকা আয় করতে পারতেন, বা এরও বেশি। সো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আচ্ছা 10 বছরে আমি আসলে কতখানি আয় করতে পারছি। তো এই মুহূর্তে আমি কি এটা স্যাক্রিফাইস করতে পারি কিনা, আমি কি আমার নিজের ক্যারিয়ারটাকে স্ট্রং করতে পারি কিনা। আরও একটা বিষয় হচ্ছে টাকাটাই শুধু ম্যাটার না। হ্যাঁ, আপনি যখন আপনার দেখবেন যে আপনার ক্যারিয়ারটা এরকম একটা স্টেজে চলে আসছে যে আপনাকে সবাই খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জানে, বড় বড় কোম্পানিগুলো আপনাকে খুবই নিতে ইন্টারেস্টেড, আপনি কোন কোম্পানি থেকে কোন কোম্পানিতে জয়েন করবেন বরং সেটা নিয়ে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে যে অনেক সেমিনার করছেন, আপনি অনেক লেখালেখি করছেন, আপনাকে অনেক মানুষ চেনে, তখন আপনার এক ধরনের ইন্সপায়ারেশন, মোটিভেশন আপনার লাইফের প্রতি আসবে। আপনি চিন্তা করবেন যে না, আমি অনেক ভালো একটা পজিশনে আছি। আর যখন আপনি দেখবেন যে অন্যদিকে যখন আপনি দেখবেন যে প্রতি মুহূর্তে আপনাকে জব নিয়ে টেনশন করতে হচ্ছে, আপনার স্যালারি বাড়ছে না, আপনি কোন এই বর্তমানে যেখানে আছেন সেখান থেকে অন্য জায়গায় কোথাও যাওয়ার বিষয়ে আপনি চিন্তা করতে পারছেন না, ভয় পাচ্ছেন যে আপনি ইন্টারভিউতে টিকবেন না, আপনার মনে হচ্ছে যে আপনি কিছু শিখছেন না, আপনি পিছিয়ে পড়ছেন, একই গদবাঁধা স্টাইলে কাজ করছেন, কোনো অপশন আপনার হাতে নাই, তখন আপনার কিন্তু লাইফটা অনেক ডাল এবং বোরিং মনে হবে। সো টাকাও যেরকম ইম্পর্টেন্ট, তেমন লাইফ এবং আপনার ক্যারিয়ারকে এনজয় করা এটাও অনেক ইম্পর্টেন্ট। তো এজন্য আমাদেরকে ক্যারিয়ারের প্রথম দিকে খুবই সতর্কভাবে কাজ করতে হবে যে আমি যে জিনিসটা করছি এটা কি আমার আলটিমেট গোল যেটা, সেটার সাথে যায় কিনা। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে আপনার এই কাজগুলো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনাকে হেল্প করবে কিনা। হ্যাঁ, আপনার যদি গোল হয়, প্যাশন হয় গ্রাফিক্স ডিজাইনার হওয়া, তাহলে অবশ্যই আপনার উচিত হবে না যে অন্য কিছুতে সময় নষ্ট করা। আপনি বরং সেইটাতেই কত দ্রুত নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন সেটা দেখেন। হ্যাঁ, সাইডে জেনারেল নলেজের জন্য অনেক কিছু জানা বা শেখা যেতে পারে, সেটা একরকম জিনিস, কিন্তু আপনার মেইন গোল বা মেইন যে টাইম, সেই টাইমটাকে আপনার ইউটিলাইজ করতে হবে আপনার নিজের ক্যারিয়ারকে সলিড ফাউন্ডেশনের উপর দাঁড় করানোর জন্য। সো প্রথম দিকের জবগুলো বা আপনি যে কাজে আপনার নিজের সময়কে ব্যয় করেন সেটা অনেক ইম্পর্ট্যান্ট। সো সবাই জেনে বুঝে সাবধানে এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন, যাতে হচ্ছে যে আপনারা খুব সস্তা দরে আপনাদের জীবনের মূল্যবান সময়গুলো বিক্রি করে না দেন, এবং আপনাদের লেখাপড়া, ইউনিভার্সিটির লেখাপড়া এইটা খুবই ইম্পর্ট্যান্ট। স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা একবার চলে গেলে ফিরে এসে আর করার কোনো সুযোগ থাকবে না। এবং ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে অনেক কিছুই শেখার থাকে, যদি আপনি প্রপারলি মনোযোগ দিয়ে সেখানে শেখার চেষ্টা করেন, ইউনিভার্সিটির লেখাপড়ার থেকেও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমি কোনো সময় বলি না যে ইউনিভার্সিটির লেখাপড়া গুরুত্বপূর্ণ না, ওটা অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনি ঠিকভাবে শেখার জন্য শেখেন। সাধারণত আমরা ইউনিভার্সিটি থেকে বেনিফিট পাই না, এর মূল কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা শুধু মার্ক পাওয়ার জন্য, গ্রেড পাওয়ার জন্য পড়ালেখা করি, কিন্তু সেখানে যে টপিকগুলো পড়ানো হয় সেগুলো কিন্তু মানে অনেক ভালো। সো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই লাইফে কাজে লাগে। আমাদের সব কিছুই ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কিন্তু সেগুলো হয়তো একদম প্রফেশনাল লেভেলে হয় না, এজন্য আমাদের ফার্দার প্রফেশনাল লেভেলে আরও শিখতে হবে।
কিন্তু ইউনিভার্সিটির পড়ালেখাকে স্কুল কলেজের পড়ালেখাকে একদম হেলাফেলা করা এটা মোটেও ঠিক না। কাজে অনেক ধরনের প্রজেক্ট আমরা দেখি, এলআইসিটি হোক বা অন্য যে কোনো জিনিস হোক, যেখানে অনেকেই স্কুল কলেজের পড়ালেখাকে নষ্ট করে সেখানে দ্রুত কিছু টাকা বা ফ্রিল্যান্সিং করার আশায় ভর্তি হচ্ছেন। কিন্তু এটা আপনার ভবিষ্যতে একজন ভালো ফ্রিল্যান্সার হওয়া, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, প্রোগ্রামার হওয়া, এই সব কিছুর জন্য বিধ্বংসী হিসাবে পরিণত হবে। বরং আপনার উচিত স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া সুন্দরভাবে শেষ করা, এবং তার সাথে সাথে পাশাপাশি আপনি কিছু প্রোগ্রামিং শিখতে পারেন, নিজের লজিককে শার্প করতে পারেন, অ্যালগোরিদম শিখতে পারেন, এবং ফাইনাল ইয়ার বা মিড লেভেলে যখন থাকবেন ইউনিভার্সিটি, তখন আপনি আরও কিছু কোর্স করতে পারেন, আপনি কিছু ট্রেনিং নিতে পারেন, বা আপনি সেলফ স্টাডিও করতে পারেন, যাতে আপনার জবের জন্য আপনি নিজেকে রেডি করতে পারেন। কিন্তু এটা স্কুল কলেজে অবশ্যই করা ঠিক হবে না। আর ইউনিভার্সিটিতেও আপনার ফাউন্ডেশন একটা তৈরি হওয়ার আগে এবং ইউনিভার্সিটির লেখাপড়াকে স্যাক্রিফাইস করে এই কাজগুলো করা আমি মনে করি না যে ঠিক। সো ভালো থাকবেন, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমার মনে হয়েছে এই বিষয়ে অনেকেই মিসগাইডেড। তো আশা করি যে আপনারা এই সাজেশনগুলো অ্যাপ্লাই করবেন। আর ফাইনালি এটা থাকবে যে কারো যদি লাইফের এরকম ডেসপারেট সিচুয়েশন হয় যে আসলেই তার জন্য আসলে কোনো উপায় নেই ফাইনান্সিয়াল, সেই ক্ষেত্রে তার এটা মেনে নিয়ে সে মাথায় রেখে বুঝে যদি সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে, এখন যেহেতু আমার জন্য সার্ভাইভালটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, তাহলে আমি এটা করি। সো সেটা আপনি চিন্তা করে করতে পারেন। বাট এটা সবসময় মাথায় রাখবেন যে সময় আমাদের সবার লাইফেই 24 ঘন্টা, এবং এই 24 ঘন্টা থেকে কেউই বেশি কম সময় পায় না। আপনি প্রোগ্রামিংয়ে কতখানি সময় দিতে পারবেন, বা অন্য কিছুতে গ্রাফিক্স ডিজাইনিংয়ে, নেটওয়ার্কিংয়ে কতখানি সময় দিতে পারবেন, এটা একদম ফিক্সড। আপনি চাইলে বেশি দিতে পারবেন, চাইলে কম দিতে পারবেন, কিন্তু 24 ঘন্টার বেশি সময় আপনি কোনোদিনও একদিনে দিতে পারবেন না। আর আপনি চাইলে পরে সময় কিনেও নিতে পারবেন না টাকা দিয়ে। তো এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন এবং সুন্দরভাবে ক্যারিয়ার প্ল্যান করবেন, যাতে আপনাদের ক্যারিয়ারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা সঠিক রাস্তার উপরে থাকে, ভুল পথে যাতে আমরা চলে না যাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।